হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শোভন আর্ট অ্যান্ড স্ক্যান। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি আজ একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি একটা রাধা কৃষ্ণ ঠাকুর রং করতে গিয়েছিলাম আমার মামার বাড়িতে। তো সেই রাধা কৃষ্ণ ঠাকুর থেকে কৃষ্ণ ঠাকুরটা আজ রং করে দেখাবো তোমাদেরকে। তো চলো শুরু করা যাক ভিডিও। তো এটা ছিল ঠাকুরের বিফোর। তো আফটারটা দেখার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমি প্রথমে ঠাকুরের আগের যে রঙগুলো ছিল গায়ে হাতে মুখে, তো সেই রঙগুলো পুরোটা তোলার চেষ্টা করেছি ঘষে ঘষে তুলে নিয়ে, তারপর এশিয়ান পেইন্টের সাদা প্রাইমার দিয়ে তো পুরো ঠাকুরটা আমি কভার করে নিয়েছি হোয়াইট প্রাইমার দিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে আমি পুরো ঠাকুরের প্রাইমারটা লাগিয়ে নিয়েছি। তারপর আমি স্টেপ বাই স্টেপ এখানে আমি তেল রং ইউজ করব। তো আমি স্কাই ব্লুটা নিয়েছি, নিয়ে আমি ঠাকুরের হাতে লাগিয়ে দিচ্ছি। তো দেখো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে আমি সবই এশিয়ান পেইন্ট কালার ইউজ করেছি। এশিয়ান পেইন্টের ওয়াইল্ড কালার দিয়ে আমি ঠাকুরের গায়ে বডি সব কালার নিয়ে নেব, স্কাই কালারটা। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো তারপর আমার স্কাই কালারটা দেওয়া প্রায় কমপ্লিট, স্কাই ব্লুটা দেওয়া। তো তারপর আমি ধুতি কালারটা করে নেব। ধুতি কালারটা আমি এখানে যে এশিয়ান পেইন্টের ইয়েলো কালার ইউজ করেছি। তো তোমরা রঙটা দেখিয়ে দিলাম তোমাদেরকে যাতে সুবিধা হয় বুঝতে। তো তারপর আমি ইয়েলো কালারটা নিয়ে ধুতির গায়ে লাগিয়ে নিচ্ছি। তো দেখে নাও তোমরা, এইভাবে আমি ছোট তুলির একটা সাহায্যে আমি পুরো ধুতি রঙটা করে নেব। তো এখানে বেশি মোটা তুলি ইউজ করলে রং অন্য জায়গায় সাইডে লেগে যেতে পারে, তাই আমি সরু তুলি নিয়েছি। এটা ছিল আমার 12 নম্বর তুলি। তোমরা তারপর দেখো পুরো ভিডিওটা। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে ভিডিও ছাড়ার পর সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর ভিডিওগুলো কেমন টাইপের চাও তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। তো তারপর আমার পুরো ধুতি কালারটা লাগানো হয়ে গেছে, ঠিক এইরকমই দেখতে লেগেছিল ইয়েলো কালারটা দেওয়ার পর। তো তারপর আমার প্রায় মোটামুটি একই রকমভাবে আমি পেছনের চাদরের কালারটা করে নিয়েছি, কোমরে ওড়নার কালারটা করে নিয়েছি। তারপরে পায়ের পদ্ম ফুল, হাতের চাটুতে লাল কালারটা দিয়ে আমি শুরু করে দিয়েছি চোখ আঁকা। তো তোমরা দেখো আমি চোখটা কীভাবে আঁকছি। প্রথমে বুড়োটা করে নিয়েছি, নিয়ে তারপর আইলাইনারগুলো করে টেনে নিচ্ছি। তো আমার আইলাইনার টানার পর আইল্যাশগুলো টেনে নিচ্ছি, তারপর আইবল করে নিলাম, নিয়ে তো উপরে আইল্যাশগুলো আমি করছি। তোমরা দেখো ভিডিওটা। তো তারপর আমি লিফটের কালারটা করে নিলাম, হালকা পিঙ্ক কালার দিয়েছিলাম লিফটে, দিয়ে তারপর আমি ডিপ একটা রেড দিয়ে আমি লিফটের লাইনগুলো টেনে নিয়েছিলাম, আউটলাইনগুলো। তারপর কপারের একটা ছোট কলকা দিয়ে দিলাম, দেওয়ার পর লিফটের আমি লাইনগুলো টেনে নিচ্ছি। তো এইভাবে আমি পুরো মুখটা ফিনিশ করেছি। তোমরা দেখে বলো মুখটা কেমন এসছে, আমার তো খুবই ভালো লেগেছিল। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ঠাকুরের ফেসটা কেমন এসছে। তো তারপর আমি এখানে জুয়েলারি কালারগুলো করে নিয়েছি। তো আমি এখানে সিলভার কালার দিয়ে পুরো জুয়েলারি কালারগুলো করে নিয়েছি। তারপর আমার পুরো ঠাকুরটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো তোমরা দেখো আমার পুরো ঠাকুরটা কালার করা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে।
তো এখানে হাতে আমি একটা ছোটো কলকা দিয়েছি, কলকাটা কেমন হয়েছে জানিও। আর এই দেখো ফাইনাল লুক। তো এটাই ছিল আমার কৃষ্ণ ঠাকুরের রং করা। তো পরের একটা ভিডিওতে আমি রাধা রানীটা কীভাবে রং করেছিলাম সেটা দেখাবো। তো দুটো ভিডিও আমি একসাথে দেখাতে পারিনি, অনেকটা লং হয়ে যাবে বলে। তো আজকে পর্যন্ত এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।